নমস্কার বন্ধুরা, পিকেএম লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব গঙ্গা নদীর উৎস। আমরা জানি গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদী কীভাবে তৈরি হয়েছে তা নিয়ে আজ আমি আলোচনা করব গঙ্গা নদী কীভাবে তৈরি হয়েছে। এই যে বদ্রীনাথের উপর শতপথ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে বিষ্ণুগঙ্গা নদী, আর মানা হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ধলিগঙ্গা নদী। এই বিষ্ণুগঙ্গা নদী আর ধলিগঙ্গা নদী মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগে। দুটি নদীর মিলনস্থলকে বলা হয় প্রয়াগ। আর যে নদীর গভীরতা বেশি সেই নদী নাম নিয়ে ওই নদী আগে এগোতে থাকে। এখানে বিষ্ণুগঙ্গা আর ধলিগঙ্গা নদীর গভীরতা প্রায় সেম, তাই বিষ্ণুপ্রয়াগের পর এই নদী নাম আলাদা রাখা হয়। এই বিষ্ণুগঙ্গা থেকে দেবপ্রয়াগ পর্যন্ত, এই যে লাল রঙের রেখাটা দেখতে পাচ্ছ, বিষ্ণুগঙ্গা থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এই নদীর নাম রাখা হয় অলকনন্দা নদী। বিষ্ণুপ্রয়াগের পর অলকনন্দা নদী এগোতে থাকে। কিছুদূর যাওয়ার পর ত্রিশূল হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে নন্দাকিনী নদী। এই নন্দাকিনী নদী আর এই অলকনন্দা নদী মিলিত হয়েছে নন্দপ্রয়াগে। নন্দাকিনী নদীর গভীরতা কম, অলকনন্দা নদীর গভীরতা বেশি, তাই অলকনন্দা নাম নিয়েই এই নদী আগে এগোতে থাকে। কিছুদূর যাওয়ার পর পিণ্ডার হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে পিণ্ডার গঙ্গা নদী, আর এদের থেকে আসা অলকনন্দা নদী মিলিত হয়েছে কর্ণপ্রয়াগে। পিণ্ডার গঙ্গা আর অলকনন্দা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। পিণ্ডার গঙ্গা নদীর গভীরতা কম, অলকনন্দার বেশি, তাই অলকনন্দা নাম নিয়ে এই নদী এগোতে থাকে। কিছুদূর যাওয়ার পর কেদারনাথের চোরাবালি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী বা কালীগঙ্গা নদী। এই কালীগঙ্গা নদী আর অলকনন্দা নদী মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। মন্দাকিনী নদীর গভীরতা কম, অলকনন্দা নদীর গভীরতা বেশি, তাই অলকনন্দা নাম নিয়ে এই নদী আগে এগোতে থাকে। এগিয়ে যাওয়ার পর উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী আর অলকনন্দা নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে। ভাগীরথী নদী আর অলকনন্দা নদীর গভীরতা প্রায় সেম, তাই এই দেবপ্রয়াগের পর থেকে এই নদীর নাম রাখা হয় গঙ্গা নদী। তাই এতগুলো নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন হয়েছে যে ভাগীরথী নদী, এই আমরা আসল গঙ্গা বলে মানি, কারণ এই নদীতে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না। পবিত্র গঙ্গা বলা হয় ভাগীরথী নদীকে। হিন্দু ধর্মের মতে এই ভাগীরথী নদীই আসল গঙ্গা। পাঁচটি প্রয়াগ বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, এই পাঁচটি প্রয়াগ খুব ইম্পর্ট্যান্ট। বিষ্ণুপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল, নন্দপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল, কর্ণপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল, এগুলি খুব ইম্পর্ট্যান্ট। ধলিগঙ্গা বিষ্ণুগঙ্গার মিলিত প্রবাহের নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নন্দাকিনী অলকনন্দা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে নন্দপ্রয়াগ। পিণ্ডার গঙ্গা আর অলকনন্দা নদীর মিলিত প্রবাহ হচ্ছে কর্ণপ্রয়াগ। মন্দাকিনী আর অলকনন্দা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকনন্দা আর ভাগীরথী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে দেবপ্রয়াগ। আর এই ভাগীরথী নদী আর অলকনন্দা নদীর পর দেবপ্রয়াগের পর থেকেই এই নদীর নাম হয়ে যায় গঙ্গা নদী। থ্যাংক ইউ বন্ধুরা।